রাত তখন গভীর। রাজধানীর এক সুরক্ষিত ঘরের বদ্ধ দরজার ওপারে চলছে এক ভয়াবহ গোপন বৈঠক। চারপাশ নিস্তব্ধ, কিন্তু ভেতরের পরিবেশ ছিল চরম উত্তপ্ত। একদিকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারিক রহমান, অন্যদিকে পাথর খোদাই করা চেয়ারে বসে আছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। টেবিলের ওপর রাখা একটি ফাইল, যার নাম জুলাই সনদ। তারিক রহমান একটি কলম এগিয়ে দিয়ে অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বললেন, ডেপুটি স্পিকারের পদটি আপনাদের, শুধু এই সনদের সম্মতি দিন। কিন্তু সেই মুহূর্তে ঘটল এক রক্তহিম করা ঘটনা। ডাক্তার শফিকুর রহমান কলমটি সরিয়ে দিয়ে যা বললেন তাতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। আজ উন্মোচিত হবে সেই পর্দার আড়ালে ষড়যন্ত্র, যেখানে একটি রাজকীয় পদকে টোপ হিসেবে ব্যবহার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে হাজারো শহীদের রক্তে ভেজা এক গণভোটকে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি এক রুদ্ধশ্বাস অধ্যায়। ৫ই অগাস্টের গণবিপ্লবের পর যে জুলাই স্পিরিট বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছিল, আজ কি সেই স্বপ্নকে আইনি মারপেচে শ্বাসরোধ করার চেষ্টা চলছে? নিউজবিডি লাইভের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আজ আমরা করছি সেই নীল নকশার ব্যবচ্ছেদ। যে আশঙ্কার মেঘ গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে জমছিল, অবশেষে তারই সত্যি হল। ঘড়ির কাঁটা যখন আদালতের কার্যক্রমের শেষ প্রান্তে, ঠিক তখনই বিস্ফোরিত হল একটি আইনি বোমা। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়নাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মের রুল জারি করেছে হাইকোর্ট। সাধারণ মানুষের চোখে এটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া মনে হতে পারে, কিন্তু একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের চোখে এটি কেবল একটি সাধারণ রিট নয়, এটি হল মাস্টারমাইন্ডের আঁকা এক নিখুঁত ও গভীর নীল নকশা। প্রশ্ন উঠছে, কেন পদের লোভনীয় প্রস্তাব ভিড়িয়ে দিলেন জামায়াত আমির? পর্দার আড়ালের খবর বলছে, ক্ষমতার অংশীদার হওয়ার চেয়ে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই এখন জামায়াতের প্রধান লক্ষ্য। আর ঠিক এই জায়গাতেই জামায়াতে ইসলামের বর্তমান অবস্থান বিএনপির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সামনে আসছে অ্যাডভোকেট শিশিরের বিস্ফোরণ। প্রথিতযশা এই আইনজীবীর সেই অকাট্য যুক্তিগুলো বর্তমান সরকারের ভিতকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আদালত পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এক ভয়াবহ প্রশ্ন, যদি গণভোটের আইনি ভিত্তিই না থাকে, তবে বর্তমান সংসদের বৈধতা কোথায় থাকবে? এটি কি তবে একটি পরিকল্পিত সংকট? আইনি মারপেচে কি তবে বিপ্লবের আকাঙ্ক্ষাকে আদালতের চার দেয়ালের মাঝে বন্দী করে ফেলার চেষ্টা চলছে? তারিক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এখন এক বিশাল অগ্নিপরীক্ষার মুখে। একদিকে রাজকীয় পদের প্রলোভন দিয়ে রাজনৈতিক মিত্রদের তুষ্ট করার চেষ্টা, অন্যদিকে পর্দার আড়ালে আইনি চাল চেলে বিপ্লবের মূল স্পিরিটকে পাশ কাটিয়ে যাওয়ার পরিকল্পনা। কেন গণভোট নিয়ে এত আতঙ্ক? বিশ্লেষকরা মনে করছেন, গণভোটের রায় যদি জনগণের কাছে যায়, তবে রাজনীতির চাবিকাঠি আর কেবল কয়েকজনের হাতে সীমাবদ্ধ থাকবে না। এই সংকটের সমীকরণ কেবল দেশীয় রাজনীতিতে নয়, আন্তর্জাতিক ভূরাজনৈতিক মহলেও চরম উদ্বেগ তৈরি করেছে। প্রভাবশালী রাষ্ট্রগুলো কি চায় না বাংলাদেশে ক্ষমতার পূর্ণ বিকেন্দ্রীকরণ হোক? মনে রাখতে হবে, এই জুলাই সনদ কোনো সাধারণ আইনি নথি নয়, এটি হাজারো তরুণের রক্তে ভেজা এক শপথনামা। যে আবু সায়েদ, মুগ্ধ আর অগণিত শহীদের রক্তে এই মানচিত্র রঞ্জিত হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব বর্তমান নেতৃত্বের। কিন্তু ক্ষমতার দাবার চালে কি তবে শহীদদের রক্ত ফিকে হয়ে আসছে? এক রাজকীয় পদের বিনিময়ে কি বিক্রি হয়ে যাবে বিপ্লবের চেতনা? প্রশ্ন একটাই, শহীদদের রক্তে ভেজা এই জুলাই সনদ কি শেষ পর্যন্ত ক্ষমতার ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, নাকি রাজপথের উত্তাপে পুড়ে ছাই হয়ে যাবে শোষকদের এই সুগভীর নীল নকশা? ছাত্র জনতা কি আবার রাজপথে নামবে তাদের অধিকার ছিনিয়ে নিতে? বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে? ষড়যন্ত্রের এই জাল ছিঁড়ে কি বেরিয়ে আসতে পারবে আগামী সূর্য? বিস্তারিত জানতে আমাদের পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদনগুলোর ওপর নজর রাখুন।